ভুলভ্রান্তি হয়ে থাকে নিজগুমে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুরা আমার, আমরা তো সামান্য সাহাবায়ে কিরামদের মধ্যে, তাদের মধ্যে কেমন রব্বুল আলামিনের ভয় প্রীতি ছিল। তারা সামান্য একটি গুনাহ করার কারণে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, কিন্তু আমরা তো গুনার সাগরে হাবুডুবু খাইতেছি। আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে গুনায় জর্জরিত হয়ে গেছে। শুধু তাই নয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের গুনাহ করা নেশার পেশা হয়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি। শুধু তাই নয়, একের পর এক এরকম করিয়া তিনজন সাহাবীর দরবারে নিয়ে যাওয়া হলো। সকলে যখন তাড়িয়ে দিলেন, তখন হযরতে সাইলাবাতুল আনসারী ডাক দিয়ে বললেন, ভাই সাইদ, ডাক দিয়ে বললেন, ভাই সাইলামা, আমাকে আবু বকর, ওমর, আলী বিদায় করতে পারে। আমি চাইছিলাম সর্বপ্রথমে সাহাবায়ে কিরামদের মাধ্যমে সমস্যার সমাধান করতে। সাহাবায়ে কিরাম যেহেতু কোনো সমস্যার সমাধান করলো না, এখন আমাকে বাধ্য হয়ে নিয়ে চলো রসুলের দরবারে। রসুলকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগারকে রব্বুল আলামিন মাফ করবে কিনা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাওয়া হলো, আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাওয়ার পরে তখন আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাইলাবাতুল আনসারী রে, তুমি কি জন্য আসছো? তুমি কিভাবে আমাদের খেয়ানত করতে পারলে? সাইলাবাতুল আনসারী, কিভাবে তুমি এই কাজটা করতে পারলে? সাইলাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে রব্বুল আলামিন মাফ দিবেন কিনা? বলে আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, সাইলাবাতুল আনসারী, তোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ দিবেন কি দিবেন না জানি না, এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন আল্লাহর হাবিব ওনার দরবার থেকে বের করে দিলেন, অনেক দূরে চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যে কান্নাকাটি করতেছেন। এক পর্যায়ে কান্নাকাটি করতে করতে রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, যা যা আমার বন্ধুর কাছে যা। সকলে বলে মারহাবা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, আল্লাহর হাবিবের দরবারে আগমন করলেন। আগমন করার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাখলুকগুলির মালিক কি আপনি না আল্লাহ? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কেন? এই মাখলুকগুলির মালিক তো আল্লাহ। তখন হযরতে জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাইলাবাতুল আনসারী কেন আপনি তাড়িয়ে দিলেন? সাইলাবাতুল আনসারীর তওবা রব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নিয়েছেন। শুধু তাই নয়, সাইলাবাতুল আনসারীর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে সাইলাবাতুল আনসারীর গুনাহ যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ চলে আসলেন, সংবাদ পাওয়ার পরে আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আবু বকর, তুমি কি পারবে আমার সাইলাবাতুল আনসারীকে খুঁজে এনে দিতে পারবে? তখন হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, তখন হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমিও সাইলাবাতুল আনসারীকে খুঁজতে যেতে চাই, কারণ আমার দরবারে এসেছিল, আমিও তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি।
সঙ্গে সঙ্গে হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি অনুমতি দিন, কারণ আমার দরবারে এসেছিল, আমি তাকে দাঁড়িয়ে দিয়েছি, আমিও খুঁজতে যাইব সাইলাবাতুল আনসারীকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে আরেকজন প্রবীণ মুরব্বী সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দিন। মুরব্বী সাহাবীর নাম ছিল সালমান ফার্সি। যখন তিনি ইসলাম কবুল করেন তখন তিনার বয়স 120 বছর। সকলে বলে মারহাবা। যখন তিনি দুনিয়া থেকে চলে যায় তখন ওনার বয়স হয়েছিল 350 বছর। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুরব্বী সাহাবী, আমার কথাই হয়তো বা সাইলাবাতুল আনসারী আসবে, হুজুর আমাকে অনুমতি দেন, আমি সাইলাবাতুল আনসারীর খোঁজে চলে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 জন সাহাবীর কাফেলা মিলিয়া সাইলাবাতুল আনসারীকে খুঁজতে 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 অনেক দূরে চলে গেলেন। এক পর্যায়ে ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক দূরে যায় দেখি মাঠের মধ্যে কতগুলি উট রাখাল মাঠের মধ্যে বেড়া বকরিগুলি চড়াইতেছে। ওর দুম্বা বেড়া বকরিগুলি চড়াইতেছে। রাখালগণের কাছে ডাক দিয়ে বলেন, আবু বকর, এ রাখালেরা, তোমরা কি সাইলাবাতুল আনসারী নামে কোন লোক ছিল নাকি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তখন ডাক দিয়ে বললেন, সাইলাবাতুল আনসারী নামে কোন লোক চিনি না, আপনি কে? তখন আবু বকর ডাক দিয়ে বললেন, আমি আবু বকর, আমার ভাই ওমর। তখন রাখালগণ ডাক দিয়া বলেন, আপনাদের লোকটির পরিচয় কি? কিভাবে তাকে আমরা চিনতে পারবো? তখন ডাক দিয়া বললেন, রাখালগণ, আমাদের লোকটির পরিচয় হলো জাহান্নামের আযাবের ভয়ে কান্দে, গুনার ভয়ে কান্দে, গুনার থেকে নিজেকে পরিত্রাণ করাইতে চায়। তখন ডাক দিয়া বললেন, রাখালগণ, সাইলাবাতুল আনসারী নামে কোনো লোক চিনি না, তবে পাহাড়ের মধ্যে এমন একটি লোক রাত্রে গুনগুন সুরে কান্দে, তার কান্নার আওয়াজে আমাদের বেড়া বকরি ওর দুম্বা গুলি গাছে মুখ লাগাই না। সকলে বলে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে রাখালগণের কথা অনুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই ওমর, বুঝতে পেরেছি এই লোকটি আমাদের সাইলাবাতুল আনসারী ছাড়া কেউ হবে না, চলো কাছে যেয়ে দেখি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে সকলে মিলিয়া ওই পাহাড়ের গুহার কাছাকাছি চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, হযরত আবু বকর ডাক দিয়া বললেন, এ সাইলাবা, মাথা উঠা, মদিনায় চল। এই মুহূর্তে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সকলে বলে মারহাবা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন আবু বকর ডাক দিয়েছে, সাইলাবা, মাথা উঠা, মদিনায় চল। আবু বকর ডাকে সাড়া দিয়া বলেন, হে ভাই আবু বকর, আপনার আওয়াজে বুঝতে পেরেছে আপনি আবু বকর, আপনার কথায় আমি যাব না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে না দিবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর ডাক দিয়ে বললেন, সাইলাবা, মাথা উঠা, মদিনায় চল।
এই মুহূর্তে রব্বুল আলামিনের কাছে জিবরাইল আসিয়া জানাইয়া গেছে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এক পর্যায়ে সাইলাবাতুল আনসারী সহ সকল সাহাবী মিলিয়া সঙ্গে সঙ্গে সাইলাবাতুল আনসারী জামার বালুঝারে মাথা উঠাইয়া, সেজদায় থেকে মাথা উঠাইয়া জামার বালুঝারে আর বলে, নিশ্চয়ই তুমি রহমানুর রহিম, নিশ্চয়ই তুমি গফুর রহিম। সকলে বিদায় করলে তোমার গোলামকে তুমি বিদায় করতে পারো না। এই বলিয়া সাহাবায়ে কেরামদের সঙ্গে সঙ্গে যাইতে আরম্ভ করলেন। সকলে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাইতে যাইতে এক পর্যায়ে যখন মদিনার সীমান্ত এলাকার মধ্যে চলে আসলো, মদিনার ভিতরে চলে আসার সঙ্গে সঙ্গে শুনে হযরতে বেলাল ফজরের আজান দিতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফজরের আজান যখন দিয়া দিলেন, এক পর্যায়ে 5 জনের কাফেলা নিয়ে মসজিদে নববীর মধ্যে যাইয়া আল্লাহর হাবিবের ইমামতিতে সকলেই নামাজ শুরু করিয়া দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের পিছনে সকলে দাঁড়ায় নামাজ পড়তেছে। এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের জামাত চলতেছে আল্লাহর হাবিবের ইমামতিতে। নামাজ চলতেছে, সূরা ফাতিহা শেষ হওয়ার পরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহাকুমুত তাকাসুর, তখন শুনেন পিছনে একটি বিকট আওয়াজ। আবার বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। নামাজের মধ্যে সকলেই শুনতেছেন বিকট একটি আওয়াজ হইতেছে। নামাজের মধ্যে সকলে ভয় পেয়ে গেলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সকলে চিন্তা করতেছে নামাজের মধ্যে এরকম বিশ্রী আওয়াজ কে করলো। এক পর্যায়ে যখন রুকু সিজদার কাজ শেষে নামাজ কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে সালাম ফিরায় পিছনের দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এমন বিশ্রী আওয়াজ কে করলো? নামাজের মধ্যে এরকম বিকট আওয়াজ কে করলো? তখন হযরত সালমান ফারসি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাইলাবাতুল আনসারী জমিনের মধ্যে পড়িয়া গড়াগড়ি খাইতেছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। ভাইর আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, হে সালমান, আমার সাইল আমার বুকে হাত দিয়ে ফার্স পরীক্ষা করে দেখ, আমার সাইল আবার দুনিয়াতে আসছে নাকি বিদায় নিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে যাইয়া সাইলাবাতুল আনসারী বুকে হাত দিয়া দেখে ফার্স পরীক্ষা করিয়া দেখে, ফার্স পরীক্ষা করিয়া দেখে সাইলাবাতুল আনসারী চিরদিনের জন্য দুনিয়ার বুক থেকে চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে সঙ্গে সঙ্গে কাফন দাফনের কাজ শুরু হয়ে গেল। তার একটি মেয়ে ছিল, নাম হলো হযরতে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন তার বাবা
তার বাবাকে নিয়ে যখন সাহাবীদের দ্বারে দ্বারে ঘুরতেছিল, এক পর্যায়ে মেয়েটাও সঙ্গে সঙ্গে ঘুরতেছিল। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এক পর্যায়ে সঙ্গে সঙ্গে সায়লাবাতুল আনসারীর মেয়ে যখন সঙ্গে সঙ্গে ঘুরতেছিলেন, আসসালামু আলাইকুম। তার মেয়েও ছিল। যখন সাহাবীরা তার প্রতি রাজি খুশি, তার প্রতি বেজার ছিল, নারাজ ছিল, এবং কি আল্লাহর হাবিবও তার প্রতি নারাজ ছিল, তখন তার মেয়ে ডাক দিয়ে বলেছিল, বাবা মুরব্বি তো হয়ে গেছো, এখনো নফসকে ঠিক করতে পারো নাই, কিভাবে আরেকজনের স্ত্রী হাত ধরলে? যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম তোমার প্রতি রাজি খুশি না হবে, আল্লাহর নবী রাজি খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার মতো পুরুষকে আব্বা বলে ডাকবো না। এই বলিয়া বাবার কাছ থেকে চলে গিয়েছিল। যখন বাবা চলে গেছে তখন বাবার বুকের উপর পরে পরে কাঁদতেছে, বাবা বাবা তুমি তো তোমার ওয়াদা রেখেছো, তুমি তো আল্লাহর নবীকে রাজি খুশি করেছো, সাহাবায়ে কেরাম তোমার প্রতি খুশি, এবং কি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমার প্রতি রাজি খুশি। আমি তো চিরদিনের জন্য আমার আব্বা হারালাম, আমি আর আমার আব্বাকে কোথায় পাবো? এই বলে যখন কান্নাকাটি করতেছে, এক পর্যায়ে তখন আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, হে সায়লাবাতুল আনসারীর মেয়ে, আর কান্দিস না, তোর বাবা চলে গেছে, তাতে কি হয়েছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। রন্দপুরের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে দ্বিতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর। যাই হোক, আমি আসলে বক্তা মঞ্চে রেখে আর কথা বলতে চাই না। যাই হোক, রব্বুল আলামিন ওনার তওবা কবুল করে নিয়েছেন, খাস তওবা, এই জন্য ওনার জিন্দগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন। যাই হোক, শেষ করতে পারলাম না যেহেতু বক্তা উপস্থিত। যাই হোক, উনি এখন আলোচনা করবেন। এখানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।